আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম ৬ষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে কবিতা, যেটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আসলে কবিতা এমন একটা জিনিস যেটা বুঝলে অনেক সোজা একটা জিনিস। কিন্তু লাইনে, লাইনে বুঝতে হবে যে কোন লাইনে কোনটা লিখছে। যেহেতু তোমাদের কবিতা থেকে সৃজনশীল আসবে, সেহেতু অবশ্যই তোমাকে কবিতাটা বুঝতে হবে যে কোন লাইন থেকে কি দিল বা কিভাবে আসলো। আচ্ছা, কথা না বাড়াই শুরু করি। তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের ১ম কবিতা 'জন্মভূমি' কবিতা দিয়ে। 'জন্মভূমি' কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন বিখ্যাত কবি। তিনি লিখেছেন, তিনি এই কবিতাটি লিখেছেন তার দেশকে নিয়ে। এবার আমরা পড়া শুরু করি তিনি কি লিখেছেন। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আমি এক লাইন পড়বো, এক লাইন বুঝিয়ে দিব। ওকে? মানে কবি এখানে বলেছেন যে কবি এ দেশে জন্মগ্রহণ করে কবির জনম সার্থক হয়েছে। মানে সফল হয়েছে। কবির জন্ম সফল হয়েছে এ দেশে জন্মগ্রহণ করে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, মানে হচ্ছে কবির জন্ম সার্থক হয়েছে এদেশকে ভালোবেসে। কবি এদেশকে কার সাথে তুলনা করেছেন? মায়ের সাথে তুলনা করেছেন। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। মানে কবি জানে না যে এদেশে অনেক ধন রতন, অনেক টাকা পয়সা আছে কিনা। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, মানে কবির অঙ্গটা জুড়িয়ে যায়, কবির শরীর জুড়ায়, মন জুড়ায় এই দেশের ছায়া এসে। মানে এখানে কবি বলছে যে কবি জানে না যে এদেশে অনেক ধনরতন আছে কিনা, এদেশে রানীদের মতো এদেশে অনেক টাকা পয়সা আছে কিনা। আমরা জানি রানীদের টাকা পয়সার মালিক হয় অনেক। ওইজন্য এদেশে কবি কিসের সাথে তুলনা করছে? রানীর সাথে। যে এদেশে অনেক ধনরত্ন আছে কিনা কবি সেটা জানে না। তবুও কবি এদেশের ছায়া এসে কবির কি জুড়ায়? শরীর, অঙ্গ জুড়িয়ে যায়। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কবি জানেন না যে এদেশে এত ফুলের ঘ্রাণ কোথা থেকে আসে। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, অর্থাৎ কোন আকাশে, গগন হচ্ছে আকাশ, কোন আকাশে এমন চাঁদ সুন্দর করে ওঠে। মানে আমাদের দেশে যেভাবে আকাশে চাঁদ এত সুন্দর করে হেসে থাকে, অন্য দেশে হেসে থাকে কিনা কবি তা জানে না। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। মানে হচ্ছে কবি আখি মেলে অর্থাৎ চোখ মেলে তোমার আলো, এদেশের আলো প্রথম কবি কি জুড়ালো? চোখ জুড়ালো। কবি যখন জন্মগ্রহণ করছে তখন কবি যখন চোখ খুলছে প্রথম, এদেশের আলোটা কবির কি জুড়াইছে? মন জুড়াইছে, চোখ জুড়াইছে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, অর্থাৎ কবি এই দেশের আলোতেই চোখ রেখে, নয়ন মানে হচ্ছে চোখ, চোখ রেখে মুদব মানে হচ্ছে বুঝবো, চোখ বুঝবে কবি নয়ন শেষে, মানে চোখ রেখে এদেশের আলোতে চোখ রেখে কবি জন্মগ্রহণ করেছে, এদেশের আলোতেই কবি মৃত্যুবরণ করতে চান। আচ্ছা, এ হচ্ছে আমি সুন্দর করে কবিতাটা এক্সপ্লেন করে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা লাইনে লাইনে বুঝে নিও। তারপর আমরা এই কবিতাটার যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ আছে, ওগুলো ভালো করে পড়বো। শব্দের অর্থ আছে কি কি দেখো। সার্থক অর্থ সফল। জনম অর্থ জন্ম। জন্ম শব্দটি নয়ম যুক্তাক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে। অর্থাৎ ন আর ম কে আমরা জানি জন্ম আমরা লিখি নয়ম, জন্ম একসাথে। যুক্ত বর্ণ থাকে এখানে নয় আর ম একসাথে। কিন্তু এখানে কবি ন আর মটাকে আলাদা করে ব্যবহার করে জন্মকে জনম লিখছেন। আচ্ছা, তারপর কি লেখছে দেখো, এর আরো দৃষ্টান্ত আছে, যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। অর্থাৎ এই কবিতায় কবি যে যুক্তাক্ষরগুলো আছে ওগুলোকে ভেঙে সরল সহজ ভাবে লিখেছেন। আচ্ছা, তারপর আকুল অর্থ কি? উৎসুক, ব্যগ্র, অধীর, যে কোনো একটা শিখলেই হবে। মুদব অর্থ বুঝবো বা বন্ধ করব। আচ্ছা, এই পাঠের উদ্দেশ্যটা কি? কবিতাটা পাঠের উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি, মাতৃভূমি হচ্ছে দেশ, দেশের প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি আছে। পাঠ পরিচিতি কি বলছে? এই গীতবাণীতে অর্থাৎ এই কবিতাতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সফলতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের
আকর কিনা মানে অনেক ধনরত্ন আছে কিনা সেটা কবি জানে না। তাতে কবির কিছু আসেও যায় না। কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। মানে এদেশে যে এত সৌন্দর্য আছে এটা দেখে কবি কি হয়েছেন? মুগ্ধ হয়েছেন, অবাক হয়েছেন। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করেছে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবি একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তার চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। মানে কবি যেন এই দেশের মাটিতেই কবর পাওয়ার সুযোগ পান। এটা বলছেন কবি। আচ্ছা, তারপর কবি পরিচিতিটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী সম্পর্কে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী একজন কবি আমরা জানি। এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। আর গীতাঞ্জলি নামের ইংরেজি কবিতা জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর এই নোবেল পুরস্কারটি তিনি পেয়েছেন 1913 সালে। এছাড়া তিনি শুধু কবি ছিলেন না, তিনি শুধু কবিতা আবৃত্তি নয় রচনা করেননি। এছাড়া পাশাপাশি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান এগুলো তিনি আবৃত্তি করেছেন।